দুইজন পালিয়ে থাকা রাজনীতিবিদ তারা ওয়েবসাইটের মাধ্যমে ইমেলের মাধ্যমে তাদের সাক্ষ্য দিয়েছেন। যারা হাজির হয়নি তাদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে 14 জন। মিলিটারি অপারেশন এখানে করা হয়নি এই কথা বলা হয়েছিল ওই সময় যে কোলাটেরাল ড্যামেজ বেশি হবে, মানুষ মারা যাবে, বিল্ডিং ধ্বংস হবে, এই হবে। তো কাজে এইভাবে বলেও কিন্তু এই তদন্তগুলোকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু একটা কথা আপনাদেরকে আমরা বলে রাখি, ওই দুটো তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে আরো তদন্ত প্রয়োজন, আরো তদন্ত প্রয়োজন, আরো তদন্ত প্রয়োজন প্রায় সব ক্ষেত্রে। কিন্তু আমরা এই কথা বলবো না, আমরা ফাইনাল উত্তর দেব, চূড়ান্ত উত্তর দেব। এটা যেহেতু চূড়ান্ত একটা জাতীয় তদন্ত কমিশন, এরপরে কোন কমিশন হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। কাজেই আমরা ফাইনাল উত্তর দিয়ে যাবো আপনাদের যে কি ঘটেছিল। অনেক সুপারিশ ওখানে ছিল যেগুলো পরবর্তীতে বাস্তবায়িত করা হয়নি। অনেকেই হাজির হয়েছে, যারাকে দেওয়া হয়েছে তাদের অনেকেই হাজির হয়েছে। আমরা 14 জন যারা হাজির হয়নি তাদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছি 14 জন। বাইরে যারা পালিয়ে আছেন আমরা কয়েকটা দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা পত্র দিয়েছি, বিষয়টা খুঁটিয়ে দিন আছে। ওটা পাওয়ার পরেই আমরা কথা বলবো। আমাদের দলের সবকিছুই আছে, আমরা সবকিছুই দেখছি। তখনকার টেলিভিশনে কি খবর প্রচার হয়েছিল, খবরের কাগজে কি প্রচার হয়েছে, বইয়ে কি লেখা হয়েছে, এগুলো সবকিছুই আমরা পর্যালোচনা করছি। এরা খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে আমাদের কাছে। কাজে এদের সাক্ষ্য আমরা এখন পর্যন্ত দিতে পারিনি। 2 জন পালিয়ে থাকা রাজনীতিবিদ তারা ওয়েবসাইটের মাধ্যমে ইমেলের মাধ্যমে তাদের সাক্ষ্য দিয়েছেন। বাকিগুলো আমরা এম্বাসিতে যদি যেতে পারি তাহলে আমরা সেই যেখানে তারা আছে সেই এম্বাসির কর্মকর্তাদের অনুরোধ জানাবো তাদেরকে হয় লিখিত বক্তব্য তাদের আমার কাছে উপস্থাপন করুন, কিংবা তাদেরকে অনলাইন করলে আমরা তাদের সঙ্গে কথা বলবো। এটা খুবই দিন আছে। 2 জন পালিয়ে থাকা যে রাজনীতিবিদ, একজন হলেন মির্জা আজম আর একজন হলো নাম, এই 2 জন তাদের লিখিত বক্তব্য আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করেছি। আমরা সবকিছুই তদন্ত করছি, এটা ফাইনাল রিপোর্টে আপনারা সবই দেখতে পাবেন। আমাদেরকে যে কাজগুলো করতে দেওয়া হয়েছে, আমাদের যদি আপনারা ওই গ্যাজেট দেখেন সেখানে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেইটা করার ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে জাতিপক্ষে আমরা সেটাই করছি। যে জিনিসটা বিচার হয়ে গেছে কোর্টে এবং সাবজুডিস আছে এখন, সেই বিষয়ের সঙ্গে কারো কোনো বলবার অধিকার নাই, আমারও আপনারও নয়। আমরা কেউ সেটা বলতে পারবো না। কারণটা হলো এটা বিচারাধীন এবং অনেকেরই বিচার হয়ে গেছে, অনেকেই শাস্তি পেয়ে নির্দোষ প্রমাণিত হয়ে চলে গেছেন। কাজে এই বিষয়গুলোকে যদি আমরা কথা বলতে যাই তো বিশেষ, এবং যে বিষয়টা আমাদের পারভিউর মধ্যে নাই, আমাদের আওতার মধ্যে নাই, সেই বিষয়ে আমরা কথা বলতে চাই না।